ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রেখেছি, পাকিস্তানের যে স্বভাব তারা সেটাই করছে এবং যেখানে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে সেই যুদ্ধবিরতি তারা লঙ্ঘন করছে। 5টার সময় সেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, 5টার থেকে, এবং তারপরে সেই কয়েক ঘন্টা অর্থাৎ 3 ঘন্টার মধ্যে বলা যেতে পারে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যে যুদ্ধবিরতির কথা পোস্ট করেছেন সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প, এবার আবারও সেই পাকিস্তান তারা লঙ্ঘন করছে যুদ্ধবিরতির। আখনুর, রাজৌরি, আরএসপুরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। আমি আবারও যাব, নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া। রিয়া, তাহলে এখানে একদিকে ডোনাল্ড ট্রাম্প এটা পোস্ট করেছেন, তাহলে কোথাও একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি এর মধ্যে রয়েছে এবং যুদ্ধবিরতি যেখানে পাকিস্তানের, তাহলে তারা তাদের যে স্ট্যান্ড সেটাকেই কন্ট্রাডিক্টরি করছে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও মানছে না। একদমই, এটা অত্যন্ত হাস্যকর একটি বিষয় ইন্দ্রাণী, কারণ আমরা দেখেছিলাম যে ভারতের তরফ থেকে প্রথম নয়, প্রথম কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করেছিলেন এবং তার টুইটে বা তার এক্স হ্যান্ডেলে পোস্ট থেকেই কিন্তু প্রথম জানা গিয়েছিল যে সিজ ফায়ারে যাচ্ছে ভারত পাকিস্তান, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরেই কিন্তু এর একাধিক বৈঠক এবং 3টে সেনা প্রধান তাদের বৈঠক এবং সেই বৈঠক এবং তার সঙ্গে প্রেস কনফারেন্স, সেখান থেকে কিন্তু কার্যত পরিষ্কার হয়। বিক্রম মিস্ত্রি প্রথমে আসেন এবং তিনি জানান যে ডিজিএমও ফোন করেছিলেন পাকিস্তানের এবং তারপরেই সেটাকে মান্যতা দেওয়া হয়েছে, অর্থাৎ 5টার সময় থেকে আমরা সিজফায়ারে যাচ্ছি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে রাত 8টা নয়, সেটা হচ্ছে যে 5টায়, অত্যন্ত হাস্যকর এই বিষয় যে 5টার সময় থেকে 5টা থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা ডিক্লেয়ার করা হলো, কিন্তু যুদ্ধতে আবার অর্থাৎ সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলো প্রায় 6:30 থেকে 7:55-র মধ্যে, কারণ শ্রীনগর সহ আখনুর, রাজৌরি সহ একাধিক জায়গায়, কাশ্মীরের একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যেই গোলা বর্ষণের আওয়াজ পাওয়া গিয়েছে এবং বিভিন্ন জায়গায় আরও একবার পুরানো সেই চিত্র, অর্থাৎ গতকালকে তার আগের দিনে 3 দিন ধরে যে আমরা দেখছি সেই চিত্র কিন্তু আবার ফিরে এলো। কারণ আজকে যখন সিজফায়ার ঘোষণা করা হলো, তারপরে মনে করা হলো যে আজ থেকে হয়তো নির্লজ্জের মতো যে কাজ করছিল পাকিস্তান সেটা আর করবে না, কারণ যেহেতু পাকিস্তানের ডিজিএমও তিনি ফোন করেছেন এবং তিনি প্রথম আর্জি রেখেছেন ভারতের কাছে এবং সেই বিষয়টাকে মান্যতা দিয়েছে শুধুমাত্র ভারত এবং মধ্যস্থতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তেমনটাই উল্লেখ করেছিলেন তার এক্স হ্যান্ডেল পোস্টে এবং তিনি বললেন যে যেহেতু ভারত এবং পাকিস্তান দুজনেই তারা বলেছে, তারা মেনেছে সেই মধ্যস্থতায় এবং তারা বলেছেন যে তারা সিজফায়ারে যাবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো একবার 5টায় যুদ্ধবিরতির কথা ডিক্লেয়ার করা হলো এবং 6:30 থেকে 7:15-র মধ্যে ফের আরো একবার কাশ্মীরের বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট করতে হলো, কারণ যুদ্ধবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান এবং বিভিন্ন জায়গার গোলাবর্ষণ কিন্তু ইতিমধ্যেই চলছে। রিয়া, ফিরবো তোমার কাছে, তবে তুমি সঙ্গে থাকো, আমরা এই খবরের দিকে নজর রাখবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর।